সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ, রাজপথে ইডেন কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান। ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের তফসিল জানান নির্বাচন কমিশনার। মেডিকেল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন, দেশের বিভিন্ন অঞ্চলে একাত্মতা। এবারের বাজেট গতবারের তুলনায় ভিন্ন হবে জানান এসডিএফ এর চেয়ারম্যান। মহাসড়কে আলু ফেলে কৃষক ব্যবসায়ীদের বিক্ষোভ, যানজটের সৃষ্টি। ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা, নাটকীয়ভাবে কমেছে ক্রেডিট কার্ড ব্যবহার। পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু বাংলাদেশের, অপেক্ষা কাটল 5 দশকের। ছন্দপতন পাকিস্তানের, জয়ের জন্য লড়ছে ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং নারী শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। রোববার ইডেন কলেজের বকুলতলায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। আপনারা যেহেতু সমাজের এগিয়ে থাকা অংশ, আপনারা এই দায় এড়াতে পারেন না, আপনাদের এই বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বেলা 11টার দিকে নিউ মার্কেট মিরপুর সড়কের আসাদ গেট এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে বাংলাদেশ ইউনিভার্সিটি, মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা ও এলাকার জনতা সমর্থন দেন। প্রথমে আসাদ গেটের পুরো সড়ক অবরোধ করা হয়, পরে তারা তালুকদার ফিলিং স্টেশনের সামনে একপাশে অবস্থান নেন। এ সময় তারা ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও প্রকাশ্যে বিচার দাবি করেন। একই দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ সমাবেশ করেন। দুপুরে তিতুমির কলেজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে তারা এই সমাবেশটি করেন। হুঁশিয়ার করে দিচ্ছে, আপনারা এই ধরনের আইন শৃঙ্খলার মধ্যে, আইন ব্যবস্থার মধ্যে যে এআইজি এসপিরা বসে আছে, ওদেরকে প্রথমে বহিষ্কার করেন। যারা হত্যাকাণ্ডগুলো দেখেও না দেখার ভান করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি উল্লেখ করেন, নির্বাচনের প্রক্রিয়ার জন্য আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। রোববার নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে, আমরাও শুনছি। নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে, সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লেয়ার করব। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেয়া বন্ধ সহ 5 দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতিতে রয়েছেন। ইন্টার্ন চিকিৎসকরা জানান, সারা দেশের সব মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, 5 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা জানান, 6 মাস বা 1 বছরের প্রশিক্ষণের ভিত্তিতে কেউ চিকিৎসক হিসেবে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, এ কারণেই তারা আন্দোলন করছেন। এটা নিয়ে আদালতে একটা মামলা চলমান আছে। 2013 সাল থেকে 90 বার এ পর্যন্ত এই রিটের খারিজ করা হয়েছে, পেছানো হয়েছে। আমরা চাচ্ছি এটা দ্রুত নিষ্পত্তি করে এই রায়টা দেওয়া হোক। কৃষক সমাজ কমপ্লিট শাটডাউনে যাচ্ছে এবং মেডিকেল শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ সকল শিক্ষার্থী ক্লাস বর্জন এবং সকল প্রকারের পরীক্ষা বর্জন করছে। এবারের বাজেট গতবারের তুলনায় ভিন্ন হবে, এ মন্তব্য করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি উল্লেখ করেছেন, 2025-26-এর আসন্ন বাজেটটি 24-25-এর বাজেটের থেকে আলাদা হবে এবং সেটি প্রয়োজনীয়। রোববার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি ও অহেতুক হয়রানি বন্ধের দাবিতে আলু চাষি ও আলু ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেছেন। আলু চাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছেন। চাষিরা আলু উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন এবং ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে বাধ্য হচ্ছেন।
রোববার দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে মানববন্ধনের সময় সকাল 10:30টার দিকে কৃষকেরা আলু ফেলে দিয়ে ঢাকা পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। এতে রাস্তার দুই ধারে দূরপাল্লার শত শত গাড়ি আটকে যানজট সৃষ্টি হয়। কোল্ড স্টোরেজের মালিকেরা ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়ম করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে টানা 2 মাস ধরে হ্রাস দেখা গেছে। গত ডিসেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে মাত্র 40 কোটি টাকা খরচ করেছেন, যা আগের তুলনায় অনেক কম। এতে মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলেছে, ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। গত 23 মাসের মধ্যে গত ডিসেম্বরেই ভারতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ সর্বনিম্নে পৌঁছেছে। এই প্রবণতা একসময় কল্পনারও বাইরে ছিল, অথচ দেশের বাইরে ক্রেডিট কার্ড ব্যবহারের তালিকায় ভারত ছিল শীর্ষে। এখন সেই স্থান চতুর্থ। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড প্রথম এবং দ্বিতীয় স্থানে স্থির রয়েছে। তৃতীয় স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর, যা এক নতুন মাত্রা যোগ করেছে। 2024 সালের ডিসেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা খরচ করেছে 491 কোটি টাকা। আগের মাস নভেম্বরে এই খরচ ছিল 432 কোটি টাকা। সামগ্রিকভাবে খরচ বৃদ্ধি পেলেও ভারতের ক্ষেত্রে তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পূর্বে গত বছরের জুনে ভারতে ক্রেডিট কার্ড লেনদেন ছিল 92 কোটি টাকা, যা মোট খরচের 17.56% সমান। এই মাসে ভারত ছিল তালিকার শীর্ষে, কিন্তু 2024 সালের ডিসেম্বরে ভারতে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ কমে নাটকীয়ভাবে, যার ফলে মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের। একটি শীর্ষস্থানীয় ব্যাংকের কার্ড বিভাগের প্রধান জানান, ভারত বিরোধী মনোভাব ও ভারতের ভিসা জটিলতা, তাই অনেকেই ভারতে যাওয়া থেকে বিরত রয়েছেন। ভারতের সঙ্গে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনের এই অবনমন ভারতের অর্থনীতির জন্য অশনি সংকেত। এই সম্পর্ক পুনর্গঠন সম্ভব কিনা তা এখন দেখার বিষয়। এবি নিউজ টেক্সট রিপোর্ট। 5 দশকের বেশি সময় পর সরকার থেকে সরকার পর্যায়ে সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরায় শুরু করেছে বাংলাদেশ ও পাকিস্তান। 1971 সালের পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি পণ্য আমদানি করছে বাংলাদেশ। এই বাণিজ্যের অংশ হিসেবে পাকিস্তানের পোর্ট কাসিম থেকে প্রথম চালান রওনা হয়েছে, যা আগামী মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে। রোববার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শনিবার পোর্ট কাসিম থেকে এমভিসিবি নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ 26,000 টন চাল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এদিকে 4 মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও 6 রানের ব্যবধানে 2 উইকেট হারায় পাকিস্তান। তবে শাকিলকে সঙ্গে নিয়ে লড়াই করছিলেন রিজওয়ান, কিন্তু রিজওয়ান 50-র আক্ষেপ নিয়ে ফিরলে নিজেকে ধরে রাখতে পারেননি শাকিলও, যার ফলে পাকিস্তানের ছন্দ হারায়। দুজনের ব্যাটিংয়ে ভর করে 8 ওভারে 41 রান তুলে পাকিস্তান। তবে 9ম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেন রোহিত শর্মা। সব উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ 241 রান। জিততে ভারতের দরকার 242। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।